আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দুরূদ শরীফ এমন একটি আমল যে আমলটি না করলে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। স্বয়ং আল্লাহ যার প্রেমে ভালোবাসায় মহাব্বতে ফেরেশতাদের সাথে নিয়ে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফের আমল শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা আমাদের প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব, কর্তব্য। কারণ যেই নবী ৬৩ বছর জিন্দেগিতে আমাদের জন্য অজর দ্বারায় কান্না করে গিয়েছেন, সেই নবীর প্রতি যদি আমরা দুরূদ পাঠ না করি তাহলে কে পাঠ করবে প্রিয় দর্শক? তাই আজকের এই ভিডিওতে আমি এমন ৫টি দুরূদের আমল সম্পর্কে আলোচনা করব। সেই ৫টি দুরূদের আমল যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন, প্রতিদিন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য প্রেম ভালোবাসা মহব্বত রেখে পড়তে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। দুরূদের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত শুনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে, আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে হাশরের ময়দানে নবীজির নিকটে থাকেন, তাহলে সেই মুহূর্তটা কেমন হবে? তখন আপনার কাছে কেমন লাগবে? কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, তখন আপনার কেমন লাগবে প্রিয় দর্শক? তো প্রিয় দর্শক, এখন যাওয়া যাক মূল আলোচনায়। সর্বপ্রথম নম্বর দুরূদের আমল সম্পর্কে আলোচনা করি। সর্বপ্রথম নম্বর দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি একবার পাঠ করলো, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ৩টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। ১ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। ২ নম্বর, তার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেক দান করেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর, আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা, তার সম্মান, ইজ্জত 10 ধাপ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রত্যেক দিন কমপক্ষে ৩ বার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা 10টি রহমত দান করবেন। এবং সর্বশেষ হলো, আপনাকে মহান আল্লাহ তাআলা 30 ধাপ মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রদিনী ভাই বোনেরা, দ্বিতীয় নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা হলো দ্বিতীয় নম্বর দুরূদ। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দুরূদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা কবরের মধ্যে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন সাথে সাথেই ওই ব্যক্তি বলতে পারবে, হ্যাঁ, তিনিই তো আমাদের মায়ার নবী, তিনিই তো রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দুরূদের আমলগুলো করেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনে যান, আপনার আর কোনো টেনশন রইল না, আর কোনো চিন্তা রইল না।
তাই আসুন আমরাও সব সময় পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। সুপ্রদিনী ভাই বোনেরা, ৩য় নম্বর দুরূদের আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ফেরেশতারা যখন এই দুরূদটি নবীজির রওজা মুবারকে আপনার নাম সহকারে পৌঁছে দেবেন, আপনার পিতামাতার নাম সহ পৌঁছে দিবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিতামাতার জন্য ও আপনার জন্য প্রাণ ভরে মন ভরে দোয়া করবে। সুবহানাল্লাহ। সে অবস্থায় যদি আপনার পিতামাতারা কবরে থাকে, কবরের মধ্যে যদি আপনার মা বাবা থাকে, তাহলে তারাও তো সদকে জারিয়ার সওয়াবটুকু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পিতামাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, সলেহীন সন্তান রেখে যায়, সেই সন্তানগুলো যা আমল করবে সে আমলের সমান সওয়াব তার পিতামাতার কবরেও পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে সলেহীন নেককার সন্তান হিসেবে কবুল করো, তোমার খাঁটি গোলাম বান্দা হিসেবে কবুল করো, তোমার বন্ধুর আশিক উম্মত হিসেবে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই প্রিয় দর্শক, আমরা মৃত পিতামাতার কথা স্মরণ করে হলেও আমরা বেশি বেশি পরিমাণে এই ৩য় নম্বর দুরূদটি পাঠ করব ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করলে কোনো লস নেই, কারণ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেন, ও আমার বান্দারা, হে মুমিনরা, আমি এবং আমার ফেরেশতারা নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করিও। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা রহমতের দোয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুপ্রদর্শক, ৪ নম্বর দুরূদ শরীফটি হলো দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই গুরুত্বপূর্ণ দুরূদের আমল বেশি বেশি করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটি করতে পারেন, এই দুরূদটি পড়তে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে সুপারিশ করবেন হাশরের ময়দানে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, হে নবী, হে দয়ার নবী, মায়ার নবী, হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, সেই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? সেইখান থেকে আপনার নেককার উম্মতগুলো আপনি কিভাবে বাছাই করবেন? তখন নবীজি বললেন, ও আয়েশা, শুনো, আমি আমার ওই সকল উম্মতদেরকে বাছাই করব যাদের কপাল থেকে নূরের জলকি বের হবে। সুবহানাল্লাহ। কপাল থেকে কি বের হবে? নবীজি বলেছেন, যাদের কপাল থেকে নূরের জলকি বের হবে। সুবহানাল্লাহ। কি করলে নূরের জলকি বের হবে? আমল করলে, দুরূদের আমল করলে। সুপ্রদিনী ভাই বোনেরা, সর্বশেষ নম্বর দুরূদ হলো ৫ নম্বর দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা, ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ। ও উম্মত, বেশি বেশি দুরূদ পাঠ করিও, তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তাকে নবীজি হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতের প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। তবে প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো, শুধু দুরূদ পাঠের আমল করলেই হবে না, এছাড়াও নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে, নবীজির দেখানো পথে চলতে হবে। আর সেই পথের নাম কি? সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথে অনুকরণ করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসরের ময়দানে সুপারিশ করে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, আর আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আসুন প্রিয় দর্শক, আমরা সকলে মিলে এই 5টি দরুদের আমল করি। আমরা যদি আমলগুলো না করি তাহলে কে করবে বলুন? তাই আসুন এই 5টি দরুদের আমল আমরা সবাই করে আল্লাহ তাআলা দরবারে বলবো, হে আল্লাহ, হে পরওয়ারদিগার মাবুদ, দুনিয়াতে কোনো আমল করতে পারি বা না পারি, আমরা তোমার নবীর প্রতি, তোমার হাবিবের প্রতি, তোমার বন্ধুর প্রতি মহাব্বত নিয়ে দরুদ পাঠ করতে পেরেছি। হে মহান মালিক আল্লাহ, আপনি একটি উত্তম ফয়সালা আমাদেরকে দান করিয়েন। আমিন সুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। একটি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক ভিডিও তৈরি করে তারাই বুঝতে পারে। তাই দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন, যেন অপর মুসলমান ভাই বোনেরা শিখতে পারে ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।